হলিউডে এক সময় সম্ভাবনাময় নির্মাতা বিজ্ঞাপন চিত্র দিয়ে যাত্রা শুরু করে বড় পর্দায় নিজের জায়গা করে নেন 47 রনেনের মতো উচ্চ বাজেটের সিনেমার মাধ্যমে। কিন্তু সেই পরিচালকই এবার আলোচনায় কোটি কোটি ডলারের প্রতারণার অভিযোগে। নেটফ্লিক্সের অর্থ আত্মসাতের অভিযোগে কারাদণ্ড পেয়েছেন পরিচালক কার্ল রেঞ্চ। বিস্তারিত প্রতিবেদনে। হলিউড পরিচালক কার্ল রেঞ্চকে $1,10,00,000 প্রতারণার মামলায় 2.5 বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। নেটফ্লিক্সের জন্য নির্মাণাধীন হোয়াইট হর্স নামের একটি সায়েন্স ফিকশন সিরিজের অর্থ আত্মসাতের অভিযোগে এই সাজা দেওয়া হয় তাকে। 2018 ও 2019 সালে সিরিজটি নির্মাণের জন্য নেটফ্লিক্স রিন্সকে প্রায় $4,40,00,000 দেয়। পরে 2020 সালে তিনি জানান শুটিং শেষ করতে আরও $1,10,00,000 প্রয়োজন। সেই অনুরোধে নেটফ্লিক্স অতিরিক্ত অর্থ দিলেও অভিযোগ অনুযায়ী তিনি সেই টাকা সিরিজে ব্যয় না করে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নেন। প্রসিকিউশনের দাবি, ওই অর্থের বড় একটি অংশ বিনিয়োগ করে কোটি কোটি ডলার হারিয়ে ফেলেন। পরে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে কিছু অর্থ লাভ করলেও সেই অর্থ নিজের হিসাবে জমা রাখেন। বিলাসবহুল জীবনযাপনেও বিপুল অর্থ খরচ করেন এই তারকা। 5টি রোলস রয়েস, একটি লাল ফেরারি, দামি ঘড়ি ও পোশাক কেনেন। এমনকি শুধু 2টি ম্যাট্রেস কিনতে ব্যয় করেন $6,38,000। এছাড়া ক্রেডিট কার্ডের প্রায় $18,00,000 বিলও ওই অর্থ দিয়েই পরিশোধ করেন। আদালতে রিন্স বলেন সেই সময় তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন এবং ওষুধজনিত জটিলতার কারণেও ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান। তবে বিচারকের মতে মানসিক স্বাস্থ্য সমস্যা কিছু আচরণের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু নেটফ্লিক্সের কাছ থেকে অর্থ নেওয়া এবং পরে তা গোপন করতে মিথ্যা বলার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রসিকিউশন রিন্সের 5 বছরের কারাদণ্ড চাইলেও আদালত তাকে 2.5 বছরের সাজা দেয়। পাশাপাশি নেটফ্লিক্সকে প্রায় $1,10,00,000 ক্ষতিপূরণ ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে 47 রনিন সিনেমার তারকা কেনু রিভস সহ কয়েকজন সমর্থক আদালতের কাছে রিন্সের জন্য দয়া প্রদর্শনের আবেদন করেছিলেন। তবে সেই আবেদন সত্ত্বেও আদালত কারাদণ্ড বহাল রাখে। বর্তমানে রিন্স আগামী সেপ্টেম্বরে কারাগারে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন এবং তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।